আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে। ওই আজকের ব্লগটা হবে, এটা অনেক আগের ব্লগ, আমি ব্যস্ততার কারণে আপলোড দিতে পারিনি। তো আজকের ব্লগে আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিব। তো অনেক আপুরাই আমাকে কমেন্টে জানিয়েছিলেন যে আপনার ভিজিট ভিসা সম্পর্কে বলতে এবং ফ্যামিলি ভিসা আপনার প্রসেসিং সম্পর্কে জানানোর জন্য। তো আজকে সেই ভিডিওটাই দিব। তো আজকে ভিডিওটার মধ্যে এই জায়গাটা হচ্ছে আমার হাজব্যান্ডের দোকান, যেটা কাতারের মধ্যে খামিস জুমাতে অবস্থিত এবং আইন খালিদের মধ্যে থার্সডে ফ্রাইডে মার্কেট। আর আমার হাজব্যান্ডের দোকানের নাম হচ্ছে আল জুলিয়া। তো এটা হচ্ছে দেখেন, এখানে ওনার কার্পেট রয়েছে এবং আমরা ফ্রাইডেতে এখানে এসে বসি, আড্ডা দিই এবং এখন আমরা এখানে কফি খাচ্ছিলাম সবাই মিলে। তো তখন কাস্টমার ছিল না, ফ্রাইডেতে কাস্টমার কমই থাকে পায়, এই জন্যই আমি আসি দোকানে একটু সময় দিই। তো এখানে দেখেন আশেপাশে কিন্তু কার্পেট থেকে শুরু করে অনেক রকমের আপনার ঘাস কার্পেট, এরপরে আপনার কার্পেটের মধ্যে অনেক রকমের ডিজাইনের পাওয়া যায়, যেগুলো আমি বুঝি না, তারাই আমার থেকে ভালো বুঝবে। তো তো তার দোকানে আসলে আমার সময়টা কাটা হয়, কারণ যখন আমরা ঘুরতে যাই, ঘোরার শেষে এখানে এসে একটু বসে দেন আমরা বাসায় যাই। দেখেন গাইস, এবার কিন্তু কাতার ফ্যামিলি ভিসার প্রসেস আপনার ওরা অনেকই সহজ করে দিয়েছে আপনার কাতার প্রবাসীদের জন্য। আপনারা চাইলে ফ্যামিলি ভিসায় অ্যাপ্লাই করে আপনারা ওয়াইফকে, আপনার বাচ্চাকে নিয়ে আসতে পারবেন। কাতার ফ্যামিলি ভিসার যে প্রসেস, সেটা হলো আপনার আবেদন করার পূর্বে কিন্তু নিয়োগকর্তার সাথে এ বিষয়ে আপনারা পরামর্শ করে নেবেন, যারা প্রসেসিংয়ের সম্পূর্ণ প্রক্রিয়া জানে এবং তারা আপনার এই কাজে বাধ্য, তারা করে দিতে পারবে। তবে কিছু কিছু কোম্পানি রয়েছে এই প্রক্রিয়া নিজেদের অর্থায়নে এবং তত্ত্বাবধানে সম্পূর্ণ করে। কাতার ফ্যামিলি আপনার রেসিডেন্ট ভিসার পাওয়ার জন্য প্রথমে আপনাকে ভিসার জন্য আবেদন করতে হবে। আর ভিসার জন্য আবেদন আপনারা মাত্রাস যে অ্যাপস রয়েছে তার মাধ্যমেও করতে পারবেন। আর সেটা না হলে আপনারা এখানে আপনাদের যে পরিচিত যদি কোনো মুদির থাকে তাকে দিয়েও আপনারা করাতে পারবেন। তো এটা সম্পূর্ণই সহজ, এমতো কঠিন কিছু না। কারণ অনেক আপুরা আমাকে কমেন্ট করে, আমি দেখি কিন্তু আনসার দিতে পারি না, বাট ভিডিওর মাধ্যমে সব কিছুর আনসার দিলাম। কারণ দেখেন, আপনার অনেকে বলে আপু আপনার হাজব্যান্ডকে দিয়ে আমার ভিসাটা বাহির করান বা কিছু, তো ওই রকম কোনো সিস্টেম নাই, আপনার হাজব্যান্ডকেই করতে হবে, এটাই নিয়ম। আর মাত্রাস টু আপনার আপনার এখানে কিন্তু ভিসার জন্য ফি দিতে হয়। তো এখানে ফি দিতে হলে আপনাদেরকে মাত্রাসের যে অ্যাপস রয়েছে ওইটা লগ ইন করতে হবে। এটা কাতারের মধ্যে সব ভাইয়াদের মধ্যেই রয়েছে মাত্রাস, কারণ এখানে সব নিয়ম কানুন, এখানে সব কিছু দেওয়া থাকে। একবার আপনি যদি প্রবেশ করেন ভিসা পরিষেবা বিভাগে, আপনার নেভিগেট করতে পারবেন এবং স্ক্রিনে দেওয়া নির্দেশনাবলী অনুসরণ করতে পারবেন। আপনার সহজবোধ্য প্রক্রিয়াটি আপনাকে আপনার মোবাইল ডিভাইস থেকে নিরাপদ অর্থ প্রদান করতে আপনাকে সহায়তা করে এবং মাদ্রাসার মাধ্যমে আপনারা পারবেন। তো অনেকের ক্ষেত্রে এটা ঝামেলা মনে হয়, অনেকে জানে না, এক্ষেত্রে তারা জায়গায় জায়গায় গিয়ে অর্থ প্রদান করে আপনার আসেন। তো দেখেন, ফ্যামিলি ভিসার জন্য আপনারা কিন্তু অ্যাপ্লাই করলেই সবাই পাবেন না। ফ্যামিলি ভিসা অ্যাপ্লাই যাদের আপনার 6,000 স্যালারি, মেবি আমি আগের ভিডিওতে 10,000 স্যালারি বলছিলাম, এটা হয়তো আমার ভুল হয়েছে, এখন আরও সুযোগ করে দিয়েছে 6,000 আপনার রিয়েল মেবি দেখালে ওরা অ্যাপ্লাই করার জন্য আপনার সুযোগ দেয়। এটা আপনার হাজব্যান্ডকে দেখাতে হবে। তো অন্য যে তথ্যগুলো রয়েছে, আপনার ভিসার আবেদন ফর্মটি আপনার আরবিতেই কিন্তু টাইপ করতে হবে এবং পাসপোর্ট দেওয়ার তো সকল তথ্য সম্পূর্ণভাবে পূরণ করতেই হবে। আর আবেদন ফর্মের সাথে দেওয়া প্রতিটি কাগজ কিন্তু অবশ্যই স্পষ্ট ও পরিষ্কার হতে হবে।
যাদের জন্য আবেদন করা হবে, আপনার ওয়াইফ, আপনার বাচ্চা, তাদের সকলকে বাংলাদেশে অবস্থিত ঢাকা বা সিলেটের কাতার ভিসা সেন্টারে মেডিকেল পরীক্ষায় দিয়ে পাশ করতে হবে। তো এটা কিন্তু অনেকের ক্ষেত্রে লাগে না, আমার ক্ষেত্রে লাগে নাই। আমি এখানে এসে কিন্তু মেডিকেল দিয়েছিলাম। তো আপনার দেওয়া যে তথ্যগুলি কাতার ভিসা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাচাই বাছাই করার পরে ভিসার আপনার অ্যাপ্রুভেল অনুমোদন প্রদান করা হবে। আমার ক্ষেত্রে কি হয়েছিল, আমার হাজব্যান্ড যেদিন অ্যাপ্লাই করেছিল ওই দিনের জাস্ট পরের দিনই কিন্তু আমার ভিসা বের হয়ে গিয়েছিল। তো এটার জন্য আমরা একদমই প্রস্তুত ছিলাম না। আর এটা বলতে গেলে আমাদের একটা লাক ছিল, আমার আর আমার মেয়ের জন্য প্রথমে ওয়ারিশার বের হয়েছিল। তো এর কিছুক্ষণ প্রায় আপনার 3-4 ঘন্টা পরেই আমার বের হয়েছে, ওরা অ্যাপ্রুভ করেছিল এটা। তো এটাও একদম একটা লাকের বিষয়। অনেকের কিন্তু 1 সপ্তাহের ভিতরে আসে, অনেকের 15 দিনের ভিতরে আসে। তো অনেকের চাইলে আপনার 2 দিন লাগে সময়। তো আমাদের ক্ষেত্রে ভিন্ন হয়েছিল। তো একদিন পরে কিন্তু আর এসে আমার মতো এরকম কোন কোন আপুদের হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আবেদনকারী আপনার চাইলে মাত্রাস 2 অথবা হুকুমি মোবাইল অ্যাপসের মাধ্যমেও আবেদন করতে পারবেন। আপনার দেওয়া যে তথ্যগুলো, ওই তথ্যগুলো যদি সঠিক হয় এবং একদমই আপনার কোনো যদি ভুলভ্রান্তি না থাকে, ইউনিয়ন, উপজেলা, পৌরসভা সব কিছু যদি ঠিকঠাকভাবে দেন, নাম, আপনার নামে যে কোনো ভুল থাকতে পারবে না, বয়স, এগুলো যদি ঠিকঠাকভাবে হয় তাহলে অবশ্যই অ্যাপ্রুভ হবে, কেন হবে না। আর আপনার হাজব্যান্ডের যদি স্যালারি যদি থাকে তাহলে। আর সব থেকে বড় জিনিস হচ্ছে এখানে যে বাসা ভাড়া, ওইটা অ্যাফোর্ড করার ক্ষমতা সবার থাকে না। তো আল্লাহ সবাইকে তৌফিক দিক, কারণ এখানে এক একটা বাসা ভাড়া অনেকের প্রশ্ন আমাকে করে, অনেকে মনে করবে আমি আনসার দিই না, হয়তো আমি ধ্যামাক করি অথবা অহংকার করি, এরকম কিছুই না পুরা। আমি জাস্ট সময় পাই না সবসময় সব কিছু বলার সব ভিডিওতে। তো এই ভিডিওটা যেহেতু ফ্রি আছে, এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদেরকে বলতেছি। তো এখানে কিন্তু বাসা ভাড়া 1500 রিয়েলের নিচে অবশ্যই নাই। 1500 রিয়েল তো কমই, আমি মনে করি 1800 রিয়েল এর নিচে নাই। 2000 রিয়েল বাসা ভাড়া ফ্যামিলির জন্য। তো এরকমের মধ্যে আপনারা পাবেন। আর কাতারে কিন্তু অনেক রকমের ভিসা পাওয়া যায়। আর অনেকে প্রশ্ন করেন আমাকে ভিজিট ভিসা সম্পর্কে, তো আমি ওইটাও বলবো। এখানে কিন্তু কাতারে ওয়ার্ক পারমিট ভিসা, কাতার ওয়ার্ক পারমিটে আপনার ভিসা পেতেও কিন্তু অনেক কাগজপত্রের প্রয়োজন হয়, সেটা হচ্ছে ভাইয়াদের জন্য। আর কাতার ফ্যামিলি রেসিডেন্স ভিসা এবং কাতার ফ্যামিলি ভিসার জন্য আবেদন করতেও কিন্তু যা যা লাগে আপনারা নিকটস্থ যদি আপনার কোনো পরিচিত মুদির থাকে তাদের থেকেও জানতে পারবেন কি লাগে না লাগে। আর আমি তো অন্য অন্য ভিডিওতে বলছি যে কি লাগে না লাগে, যারা জানতে চান আমার অন্য ভিডিওতে দেওয়া আছে, দেখবেন কাতার ফ্যামিলি ভিসা সম্পর্কে, সেই ভিডিওটা দেখে আসেন, তাহলে বুঝতে পারবেন অ্যাপ্লাই করতে কি কি লাগে কি না লাগে। তো কাতারে অনেকে একটা আপু কমেন্ট করছিল কাতারে 3 মাসের ট্যুরিস্ট ভিসা সম্পর্কে। তো এটা 3 মাস পর্যন্ত বৈধ এবং কাতার ভিসার তথ্য, ভিসার প্রয়োজনীয়তা এবং আবেদন ফি আর এগুলো দিতে হবে এবং 90 দিন পর্যন্ত এক্সটেনশন পাওয়া যায়। যোগ্যতা নির্ভর করে, আপনার জাতীয়তা থাকার কারণ, বর্তমান ভিসার অবস্থান উপর নির্ভর করে। তো আপনারা চাইলেই কিন্তু বাড়াতে পারবেন। অনেকে ভিজিট ভিসা 6 মাস করেও থাকতে পারে, 6 মাস থাকতে পারবেন কিন্তু। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, কথা বলতে বলতে সময় কেটে গিয়েছে। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করবেন। তো আল্লাহ হাফেজ।